নমস্কার সকলকে, আমি কাবেরী আর সকলকেই স্বাগত জানাচ্ছি স্বপ্ন সবুজে। বেশ কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, একটু ঝামেলায় ছিলাম। তো আজকে আমি ভিডিও আপলোড করছি আমার ছাদ বাগান থেকে। তো এই যে গাছটি তোমরা দেখছো, এটা তো পিস লিলি গাছ, তোমরা অনেকেই জানো। আর যারা একদমই যত্ন নিতে পারো না কিংবা গাছের যত্ন নেওয়ার সময় হয় না, তারা কিন্তু এই গাছটা অবশ্যই রাখতে পারো। আর সবথেকে মজার ব্যাপার, এই গাছটি কিন্তু ঘরে, বাইরে, বারান্দায়, সিঁড়িতে, বেলকনিতে সব জায়গায় ভালো লাগে। ভীষণই সুন্দর গাছ। আর একটি গাছ থেকে দেখো, আমার কিন্তু এখানে একটি মাত্রই গাছ ছিল, কিন্তু এখানে কিন্তু এখন অনেকগুলো গাছ রয়েছে, মানে এক গুচ্ছ গাছ এবং কতগুলো ফুল একসাথে রয়েছে, তাই দেখতে এতটা ভালো লাগছে। তাই ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি। এখানে প্রায় 8 থেকে 9টা ফুল রয়েছে, আর 15 থেকে 20 দিনের ওপরে হয়ে গেল, কিন্তু ফুলগুলো আছে। আর দেখো এখনও কি সুন্দর রয়েছে ফুলগুলো। তাই তোমরা কিন্তু অবশ্যই এই গাছটি ট্রাই করতে পারো। আরেকটি গাছ যেটা আমার ছাদ বাগানকে আলো করে রয়েছে এই মুহূর্তে, সেটা হচ্ছে এই নয়নতারা গাছটি। নয়নতারা গাছ খুবই একটি সাধারণ গাছ, কিন্তু আমার ছাদ বাগানের এটি একটি বিশেষ গাছ। এটি একটি মাছের কার্টুনে রয়েছে। এই গাছটিকে বিশেষ বলার কারণ হচ্ছে এটাই, কারণ গাছটি অনেকটা বড় হয়ে গেছে। মানে এত বড় নয়নতারা গাছ আমি দেখিনি। মানে দেখো কত ডালপালা হয়েছে, গাছটার চারিদিকে ডালপালা একদম ছড়িয়ে পড়েছে। তাই আমাকে পরে এই বাঁশটা দিয়ে বাঁধতে হয়েছে, যাতে গাছটা হাওয়ায় পড়ে না যায়। আর আমার ছাদের আশেপাশে যে সমস্ত ছাদগুলো রয়েছে, তারা দেখে সকলেই গাছটির ডাল চাইছে। তো নয়নতারা ডাল থেকে হয় কিনা আমার জানা নেই। দেখো ফুলটার কালার কত সুন্দর, আর ফুলটা কিন্তু অনেকটাই বড়। ক্যামেরায় ঠিক বুঝতে পারছো কিনা জানি না। তো নয়নতারা ডাল থেকে হয় কিনা আমার জানা নেই। তো তোমরা যদি জানো কীভাবে নয়নতারা ডাল থেকে হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দুটো গাছ আমার ছাদ বাগানে তোমাদের কেমন লাগলো, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলো।